কেন? এই জন্য যে কোরআনে কারীমের যে বোঝ, সেই বোঝ তো অনেক উপরের বোঝ। সামান্য আল্লাহ রাব্বুল আলামিনের ভীতিতে, আল্লাহর ভয়ে জমিন এমনি ফেটে পানি বার হচ্ছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইন্না মিনহা লামা ইয়াখরুজু মিনহুল মা। কোরআনে আল্লাহ বলছেন যে এই পাহাড় বা জমিন ফেটে ফেটে নহর বা ঝর্ণা বইছে না? পাহাড়ে যাবেন, ঝর্ণা বইছে তো, কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে কেউ জানে না, কিন্তু ঝর্ণা বইছে মাটি ফেড়ে। তো জমিন বলছে আমি আল্লাহর ভয়ে এমনি কম্পিত, তার উপরে কোরআনে কারীমের এই অতিরিক্ত বোঝ নেওয়ার মতন ক্ষমতা আমার নেই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন অফার করলেন ওয়াল জিবাল, পাহাড়কে। আমরা জানি এই কায়নাতকে আল্লাহ তৈরি করেছেন পুরো পানির উপরে। আমরা সবাই জানি, যারা আমরা লেখাপড়া করেছি কম বেশি, যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, আর কেউ বলছে 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। তাহলে 1 ভাগ শুকনো অংশ, 3 ভাগ পানি। সেই পানির উপরে এই জমিন আছে। তো পানির উপরে যদি আপনি পাটা রাখেন, তো পাটাটা দুলবে না? দুলবে না। এই জমিনও দুলতো। তো আল্লাহ কি বললেন? ওয়াল জিবালা আওতাদা, আমি এই পানির উপরে জমিনটাকে যখন আমি তৈরি করি, জমিন হিল ছিল, আর হেলার কারণে মানুষের বসবাসের অনুপযোগী ছিল। মানুষ বসবাস করতে পারতো না। কারণ সবসময় যদি বীজ বেড়ে যায়, মানুষ না ঘর করতে পারবে না, চলতে পারবে না, ঘুরতে পারবে না, কোনো কিছু করতে পারবে। তো আল্লাহ কি করলেন? ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে চারিদিকে দিয়ে দিলাম পেরেকের ন্যায়। পেরেক পেরেক দিয়ে যেমন আমরা কি করি, নড়া কাঠকে যেমন সেটে দেই, ঠিক জমিন নড়ছিল পানির উপরে, তো আল্লাহ পাহাড়কে পেরেকের ন্যায় গেড়ে দিয়ে জমিনকে স্থির করে দিল। তো এই বিরাট পাহাড়কে আল্লাহ অফার করলেন যে কোরআনটা তুমি না, আমিও তো পেটে ঝন্ডা বার করি তোমার ভয়ে। অতিরিক্ত কোরআনের মতন এত বড় বোঝ নেবার আমার ক্ষমতা নেই। যখন এরা কেউ নিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকে, আমাদেরকে অফার করলেন যে কোরআনে কারীমের এই বিরাট আমানত তোমরা নাও। যেই মানুষকে অফার করা হলো, ফাহামালাহাল ইনসান, মানুষ সঙ্গে সঙ্গে বলল ঠিক আছে, আমরাও চাইছি যে আমাদের দেন। আল্লাহ তারপরেই বললেন, অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বড় নির্মল। এরা না ভেবে চিন্তেই দুরুম করে ডিসিশন নিয়ে ফেলে। এরা বুঝলো না যে কোরআনে কারীমের এই বিরাট বড় বোঝ, আদৌ আমি এটাকে অক্ষুণ্ণ রাখতে পারবো? বিরাট বড় আমানতের খেয়ানত আমার দ্বারা হয়ে যাবে না তো? এটা মানুষ না ভেবে চিন্তেই সঙ্গে সঙ্গে ওটাকে আগলে নিল। কেন? এরা কিছু পাচ্ছি যখন নিয়ে নেই, কিন্তু আগে কিছু কিছুই হবে। আল্লাহ তাই বললেন ওয়াকানাল ইনসানু জাহুলা, মানুষ আসলেই বোকা, নির্বোধ। সেজন্য কোরআনে কারীমের মতন এত বড় বোঝ কোন ভেবে চিন্তে ছাড়াই দিয়ে দিয়েছে। আল্লাহ নিজে বলছেন এরা বড় বেওকুফের এবং পাগলের মূর্খতার কাজ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েও দিলেন, তারপরে আল্লাহ ভাবলেন যে আমার বান্দা যখন আমার কালামকে বিনা কোনো ভেবে চিন্তেই যখন সে সেটাকে আগলে নিল, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সেই রকম ভাবে ধরপাকড় করবো না। কেননা কেউ যখন নিতে চায়নি, এরা যখন নিল বড় আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে হুজুরকে দিয়ে বলালেন যে যাও তুমি তোমার উম্মতদের বলে দাও, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যারাই কিনা আমার এই কালাম থেকে একটা অক্ষর পাঠ করবে, ফালাহু আশারু হাসানাত, তাহলে আমি রব্বুল
রব্বুল আলামিন পার করে তার 10টা করে নেকি দান করেন। কেন? আসমানকে বলেছিলাম নেই নেই, জমিনকে বলেছিলাম নেই নেই, পাহাড়কে বলেছিলাম নেই নেই, মানুষ যখন নিয়ে নিল, এ যদিও কিনা নিয়ে বোকামি করেছে, কিন্তু ও বোকামি করলেও আমি রব্বুল আলামিন তো কঞ্জুস নয়, আমি তো বখিল নয়, আমি তো আতা করনেওয়ালা, মানুষকে বিনা চাইতেই তো হাজারো জিনিস দিয়েছি। সুতরাং তার প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে যদি 10টা করে নেকি দেই, তাহলে আমার ভান্ডার থেকে তার কিছু কমবে না। এটা তো এমনি নামাজের বাইরে যদি তেলাওয়াত করে তাই 10টা করে নেকি, আর নামাজের ভিতরে তেলাওয়াত করলে ওই তেলাওয়াতটা 30টা, কেউ বলেছেন 50টা করে নেকি। আবার ওটাই যদি কেউ কাবা বাইতুল্লাহর মাকামে তেলাওয়াত করে, তাহলে একটা অক্ষর তেলাওয়াত করলে 1 লক্ষ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন করাবেন। কেন? এই বিরাট বড় কামাল। এই আলোচনাটা এই জায়গায় রেখে দিয়ে এবার আমি আরেকটা আয়াত যেটা পড়েছিলাম সেই আয়াতটাকে টেনে নিয়ে তারপর আলোচনা আমি ফিনিশিং করতে পারবো। একটা আলোচনা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমানত দিয়েছেন, আর আমানত সম্পর্কে আমরা জানি আমানত দিলে আমানতের খিয়ানত করা চলে না। কেন? আমানতের খিয়ানত করা মুনাফিকের চিহ্ন, তাই তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আছে না, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন 4টে গুণ এমন আছে যে গুণটা যদি কারোর মধ্যে থাকে তাহলে পরে তুমি বেরে নাও সেই ব্যক্তিটা পাক্কা মুনাফিক। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর যে 4টে নিদর্শনের কথা যেটা বললেন যারা কিনা পাক্কা মুনাফিক তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা তুমিনা খানা। তার মধ্যে প্রথম নিদর্শন, প্রথম চিহ্ন হলো যে যার কাছে আমানত রাখা হয় আর আমানতের খেয়ানত করে, মনে করতে হবে ওই ব্যক্তিটা মুনাফিক। দ্বিতীয় নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হুজুর দ্বিতীয় নম্বর মুনাফিকের নিদর্শন কি? ইদা হাদাসা কাযাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সে ব্যক্তি কথা বলে, কথা বললেই মিথ্যা কথা বলে, এটা হলো মুনাফিকের দ্বিতীয় নম্বর চিহ্ন। তৃতীয় নম্বর ওয়াইদা খাসাবা ফাজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় নম্বর মুনাফিকের চিহ্ন হলো এরা যখনই ঝগড়া করে, ঝগড়া করার সাথে সাথেই গালাগালি দেওয়াটা তাদের অভ্যাসে পরিণত। আর চতুর্থ নম্বর ওইটা আহাদা ওয়াদার, যখনই ওয়াদা করে। হুজুর বলেন এই 4টে গুণ যার মধ্যে আছে মনে করতে হবে কানা মুনাফিকান খালিসা, সে পাক্কা মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? মুনাফিকের স্থান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমে, মুনাফিকরা জাহান্নামের সবথেকে নিকৃষ্টতম জায়গায়। এবার আমি বলবো যে হয়তো আমরা কি মুনাফিক? আমরা তো মিথ্যা বলি, আমরা তো আমাদের খিয়ানত করে বসে আছি। তাহলে কি আমাদের জন্য জাহান্নামে সেই নিম্ন পর্যায়ের স্থান অপেক্ষা করে আছে? এখানে একটা জিনিস একটুখানি বলে দিই, কারণ হলে একটা ভুল মেসেজ আপনারা নিয়ে দিয়ে যাবেন। একটা মুনাফিক হয় মুনাফিক মিন হাইসুল ইআতিকাদ, আর একটা হয় মিন হাইসুল আমাল। একটা হলো আমালি মুনাফিক আর একটা হলো ইআতিকাদি মুনাফিক। যারা বিশ্বাসগতভাবে মুনাফিক, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তারা বিশ্বাসগতভাবে আল্লাহ রাসূলকেও মানত না। বিশ্বাসগতভাবে তারা আল্লাহ রাসূলকে মানত না। বর্তমানে আমরা যারা, আমরা কিন্তু আল্লাহ রাসূলকে মানি, তারা আল্লাহ রাসূলকে মানত না। উপরন্তু তার মধ্যে এই 4টে গুণ ছিল। আমরা আল্লাহ রাসূল
যুগে মানে কিন্তু আমাদের আমলটা তাদের মতো। তাহলে তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কিন্তু সমান না, বিশ্বাস দুজনের আলাদা, কিন্তু তাদের আমল আমাদের আমল সমান। কথা বুঝাইছি? আল্লাহ রসুলের যুগে যে সমস্ত মুনাফিকরা, তাদের যে আমল আমাদের আমল সমান, কিন্তু তাদের বিশ্বাস আমাদের বিশ্বাস এটা সমান না। তাহলে আমরা তাদের মতন আমালি ভাবে মুনাফিক, বিশ্বাসগত ভাবে আমরা তাদের মতন মুনাফিক না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে আমাদেরকে বললেন যে আমানতের খিয়ানত করা হলো মুনাফিকের নিদর্শন। আজকে আমি যখন কোরআনে কারীমের মতন একটা আমানত পেয়েছি, সেই আমানতটাকে যদি আমি অক্ষুণ্ণ রাখতে না পারি, তাহলে অকপটে আমি হুজুরের যুগে সেই মুনাফিকদের মতন আমার আমলটা খানিকটা হলেও মিলে যাবে। তাহলে এই আমানতটাকে নিজের জায়গায় অক্ষুণ্ণ রাখা। দ্বিতীয় নম্বর আয়াত যেটা আমি পড়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করলাম, মানুষ সেই আমানতকে রক্ষা করুক আর না করুক, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নিজেই হেফাজত করব। কি বললাম? যে কোরআন আমি যেটা আমানত দিয়েছি, এই আমানত যদি মানুষ হেফাজত নাও করে, তো আল্লাহ বলছেন আমি আমার কোরআনের হেফাজত নিজেই করে দেব। এটা আল্লাহ চ্যালেঞ্জ। বিগত যে কিতাবগুলো ছিল, তাওরাত, জবুর, ইনজিল, সে সম্পর্কে আল্লাহর এই চ্যালেঞ্জ ছিল না যে ওই কিতাবগুলো আমি হেফাজত করব। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ অবতীর্ণ করলেন আর বললেন, এই কোরআন অবতীর্ণ করেছি আমি, আর এর হেফাজত করব আমি। এই আমানত দিয়েছি মানুষকে আমি, তার হেফাজত করব আমি। মাঝখানে মানুষ যদি এই কালামের হেফাজত না করে, আল্লাহর কালামের কিচ্ছু যায় না। আমানত এবারে মাঝখানে আমার পরীক্ষা, যে আমি সেই আমানতটাকে অক্ষুণ্ণ রাখতে পারছি না। আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনি দেখুন আজকে সারা বিশ্বের মানুষ, বিশ্বের যারা অমুসলিম, তারা ইসলামকে মেটাবার বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করছে না? করছে তো, কিন্তু ইসলামকে মেটাতে পারছে না। কেন? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন আমি আমার দ্বীনকে, আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার মুহাম্মাদের নীতিকে পৃথিবীতে পূর্ণতা দিয়েই ছাড়ব। এতে যদি সারা বিশ্বের সমস্ত অমুসলিম এর বিরোধিতা করে, তারপরেও এটা কেউ কিচ্ছু করতে পারবে না। আজকে সবাই ইসলামের দুশমন, সবাই মুসলমানের দুশমন, তারপরেও ইসলাম সারা বিশ্বে দিনের পর দিন বেড়ে চলেছে। এটাই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব নিয়েছিলেন এই ইসলামকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমার, আল্লাহ নিজের চ্যালেঞ্জকে নিজের মতন করে পূর্ণতা দিয়েই চলেছে। ঠিক আল্লাহ কোরআন আমানত, সেই আমানত অবতীর্ণ করলেন, অবতীর্ণ করে মানুষকে বললেন আমানতের হেফাজত করো। যদি না করো তো আমি একটা কথা বলে দিই, আমি এ কোরআন অবতীর্ণ করেছি, হেফাজত আমি নিজেই করে নিতে চাই। এবারে আপনি হয়তো বলবেন যে আল্লাহ কি করে হেফাজত করবে? আল্লাহ কি উপর থেকে নিতে আসবে? ঠিক যেমনটা আমাদের প্রধানমন্ত্রী যখন ভারতবর্ষের শপথ নেয়, বা কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা কোনো বিভাগের মন্ত্রী যখন শপথ নেয়, তখন শপথের সময় একটা কথা বলে যে এই দেশকে, দেশের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমার। ভাই এদিকে আমরা খেয়াল করি, অন্যদিকে কি হচ্ছে না হচ্ছে খেয়াল করি। এই বাচ্চারা, যখন প্রধানমন্ত্রী শপথ নেয় বা মুখ্যমন্ত্রী শপথ নেয়, তখন এই কথা বলে শপথ নেয় যে আমার দেশকে বিদেশি আক্রমণ থেকে বাঁচানোর দায়িত্ব আমার।
দেশের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব আমার, দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নত করার দায়িত্ব আমার, দেশকে দেশের জিডিপি ইত্যাদিকে ভালো করার দায়িত্ব আমার। সব মিলিয়ে দেশের সার্বিক ভালাইয়ের দায়িত্ব এই প্রধানমন্ত্রী নিজের শপথের মধ্যে পেশ করে। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, প্রধানমন্ত্রী যখন এই কথা বলেছিলেন যে দেশকে বিদেশি আক্রমণ থেকে বাঁচানোর দায়িত্ব আমার, দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নত করার দায়িত্ব আমার, তখন প্রধানমন্ত্রী নিজে কি বর্ডারে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, নাকি না নিজে অর্থ দপ্তরে গিয়ে নিজের মতন করে সেই সিংহাসনে বসলেন, না জিডিপি ভালো করার জন্য সেই অন্য কোনো পথ অবলম্বন করলেন? যত কিছু প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন, একটা বিভাগেও প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেখানে দাঁড়িয়েছে? আমি শিক্ষা বিভাগকে বিশ্বের উন্নত জায়গায় নিয়ে যাব, তিনি শিক্ষা বিভাগে গিয়ে শিক্ষকতা শুরু করেছেন। তিনি বললেন আমি দেশের স্বাস্থ্য বিভাগটা উন্নত করব, তাই বলে কি তিনি স্বাস্থ্য ডিপার্টমেন্টে গিয়ে নিজের মতন করে ডাক্তারি সেরেছেন? ঠিক যেমনটা প্রধানমন্ত্রী এসব শপথে পাঠ করেছেন, কিন্তু প্রত্যেকটা বিভাগের জন্য একটা টিম তিনি মোতায়েন করেছেন, সেই টিমকে দায়িত্ব দিয়েছেন যে এই দেশের বিদেশি আক্রমণ থেকে বাঁচানোর দায়িত্বের জন্য তিনি বর্ডারে ফোর্স মোতায়েন করলেন, অর্থকে চাঙ্গা করার জন্য অর্থ বিশেষজ্ঞদেরকে মোতায়েন করলেন, স্বাস্থ্যকে চাঙ্গা করার জন্য স্বাস্থ্য ডিপার্টমেন্টের মন্ত্রিত্ব একটা বিভাগ মোতায়েন করলেন, দেশের শিক্ষা বিভাগকে উন্নত করার জন্য শিক্ষা দপ্তরে শিক্ষা বিভাগীয় যারা বিশেষজ্ঞ তাদেরকে মোতায়েন করলেন। সবাই যখন সক্রিয়ভাবে কাজ করবে, দেশ যখন উন্নতিতে, তখন প্রধানমন্ত্রী বলবে আমি আমার দেশকে বিদেশি আক্রমণ থেকে বাঁচিয়েছি। প্রধানমন্ত্রী বাঁচিয়েছে তো আমি আমার দেশকে দেশের অর্থনৈতিক পরিকাঠামোয় উন্নত 10টা দেশের মধ্যে নিজেকে তুলে এনেছি। প্রধানমন্ত্রী অর্থের জন্য কিছু করেছিলেন? স্বাস্থ্য বিভাগে আমি দেশকে বিশ্বের 5টা দেশের মধ্যে আমার দেশকে এনে দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রী নিজে কি ডাক্তারিগিরি করেছেন? যেমন কোনো কিছু করেন, কিন্তু তারপরও সমস্ত রকমের দায়িত্ব কে নিয়েছিলেন? প্রধানমন্ত্রী। কিভাবে? ওই বিভাগীয় একটা বিশেষজ্ঞ টিম দিয়ে তিনি সেই বিভাগকে মোতায়েন করেছিলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি এই কোরআন অবতীর্ণ করেছি, মানুষকে দিয়েছি, মানুষ এর হেফাজত যদি করে ভালো, যদি না করে তাহলে আমার কোরআন আমি নিজে হেফাজত করে নেব। কিভাবে? ওইভাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে অবতীর্ণ করলাম, সুতরাং এই কোরআনে কারীমকে অক্ষুণ্ণ রাখার এবং এই কোরআনে কারীমকে হেফাজত করার দায়িত্ব আমার। আমি বললাম ও রব্বুল আলামিন আপনি এর কি করে হেফাজত করবেন? তখনই আল্লাহ রব্বুল আলামিন যেন অকপটে আমাকে বললেন আমি এই কোরআন কারীমকে কয়েকটা ভাগে ভাগ করলাম, তার মধ্যে একটা ভাগ হলো কোরআনে কারীমের শাব্দিক ব্যাপার। এই শাব্দিক ব্যাপারটাকে এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইখান থেকে শুরু হয়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে 114টা সূরা, এর অক্ষর টু অক্ষর, জবর জের পেশ, এর প্রত্যেকটা নোকতা, এই কোন অক্ষর কোন জায়গায় আছে, কোন জায়গায় জবর আছে, কোন জায়গায় জের আছে, এ বুঝে এই সব কিছুর হেফাজত করার জন্য আমি একটা দপ্তর খুললাম, আমি একটা বিভাগীয় বিভাগ খুললাম, সেই বিভাগের জন্য কিছু এক্সপার্ট মোতায়েন করলাম। সেই এক্সপার্ট গুলো হলো আমার পক্ষ থেকে হাফিজে কোরআন, যারা কিনা কোরআনে কারীমকে হিফজ করবে। আর এদের কাজ হলো আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা অক্ষর টু অক্ষর, প্রত্যেকটা নোকতা টু নোকতা, জের জবর সহ যেমনটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ তেমনটাই সে জবানি ভাবে নিজের জবান দ্বারাই পড়তে পড়তে নিজের অন্তরের মধ্যে সেটাকে হেফাজত করবেন। আর এইভাবে আমি তার অক্ষরের হেফাজতের দায়িত্ব হাফেজে কোরআনের দ্বারাই নিয়ে নিলাম। তাই আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি পৃথিবীর সমস্ত মানুষ যদি
কোরআনকে জ্বালিয়ে দেওয়ার বা কোরআনে কারীমকে পানিতে ডুবিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তারপরেও আমরা মুসলমানরা বারবার চ্যালেঞ্জ দিয়ে বলি, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি পৃথিবীতে যত লক্ষ কোটি কোরআনে কারীমের লিপি আছে, এই সমস্ত লিপিগুলোকে যদি পুড়িয়ে দেওয়া হয়, পানিতে ডুবিয়ে দেওয়া হয়, আর তারপরে যদি 1 ঘন্টা সময় আমাদের দেওয়া হয় আর বলা হয় যে কোরআনে কারীমের লিপি আবার নতুন করে তৈরি করে দেখিয়ে দেন, তাহলে পরে 1 ঘন্টা সময় পেলে আমরা পুরো পৃথিবীময় কয়েক আরব কোটি কোরআনে কারীমের লিপি নতুন করে তৈরি করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। কিভাবে? ওই একটা ধারাবাহিক কিতাব মুখস্থ করা যায় না, 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা। একটা আদর্শ লিপি বই আমাদের কাছে, যে বাংলা বইগুলো বাচ্চারা এ টু জেড মুখস্থ করবে, হবে? নেই। এত গোটা কোরআন, 30টা পারা, 6666টা আয়াত, 114টা সূরা, একটা 8 বছরের 7 বছরের 10 বছরের বাচ্চার অন্তরের মধ্যে এ টু জেড একটা হাফেজ কোরআন যদি ভুল করে, একটা জবরের ভুল করে, সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে লোক দিয়ে বলবে যে না আপনার এটা ভুল হচ্ছে। এটা কিভাবে সম্ভব? ওই আল্লাহ যে বলেছেন এই প্রত্যেকটা অক্ষরের হেফাজতের দায়িত্ব আমার, কিভাবে নেব ওটা আমি জানি। তোমরা যে জিনিস কেউ মুখস্থ করতে পারো না, এই বিরাট কিতাব আমি মানুষের অন্তরের মধ্যে হেফাজত নিমেষেই করে দেব। আমি রব্বুল আলামিনকে বললাম আল্লাহ এর অক্ষরের হেফাজত হয়ে গেল, আমি এর মানে মতলবের হেফাজত চাই। আমি 2 দিন পরে নিজের মতন করে কোরআনের ব্যাখ্যা করব, নিজের মতন করে কোরআনে কারীমের অনুসরণ করব, আর নিজের মতন করে কোরআনে কারীমকে ব্যাখ্যা করতে যাইব। আর যেটা আমার পক্ষে আমি সেই রকম ব্যাখ্যা করে নেব। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, না না না, তোমরা কেউ কোরআনে কারীমকে নিজের মতন ব্যাখ্যা করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ফাসসারা বিল্লাহি ফাহুয়া মারদুদুন, যদি কেউ কোরআনে কারীমকে নিজের মতন ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যাটা আল্লাহর পক্ষ থেকে বাতিল বলে গণ্য হবে। তাফসীর বিল রায় হারাম, নিজের মতন করে কোরআনের ব্যাখ্যা করা হারাম। কেন? এই জন্য যে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন অক্ষর টু অক্ষরে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কোরআনের ব্যাখ্যাটাও হেফাজতের দায়িত্ব কার? সুতরাং আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন না, কোনো বক্তা করতে পারে না। যদি কোনো ব্যাখ্যা কেউ করে, হয় সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হতে হবে, তা না হলে সাহাবীদের হতে হবে, তা না হলে তাবিঈনদের হতে হবে, তা না হলে আইম্মায়ে মুজতাহিদিনদের হতে হবে, এবং বুজুর্গানে দ্বীন মুফাসসিরে কোরআন যারা তাদের পক্ষ থেকে সেটা স্বীকৃত হতে হবে। স্বীকৃত না হলে পরে আপনার ব্যক্তিগত রায়, ব্যক্তিগত ব্যাখ্যার তাফসীর গ্রহণযোগ্য নয়। আমি রব্বুল আলামিনকে বললাম আল্লাহ এই কোরআনে কারীমের ব্যাখ্যা সমূহ আমি কিভাবে হেফাজত পাবো? আল্লাহ এগুলো তো মানুষ নিজের মতন করে এর অপব্যাখ্যা করে দিতে পারে। তখনই আল্লাহ বললেন, না না, আমি কোরআনে কারীমকে যেমন অক্ষর টু অক্ষর হেফাজত করেছি, ঠিক এমনি ভাবে কোরআনে কারীমের মানে মতলব তার ব্যাখ্যা সমূহকেও হেফাজত করেছি। আর এর হেফাজতের জন্য আমি আমার উম্মতের একটা টিম, আমার বান্দাদের মধ্যে একটা টিম মোতায়েন করেছি, যারা কিনা আলিমে দ্বীন। এই আলিমে দ্বীন তথা মাওলানা মৌলভী, এই টিমকে আমি মোতায়েন করলাম। এরা কিন্তু হাফেজ না, এরা কোরআনে কারীমের এ টু জেড মুখস্থ করেনি, কিন্তু কোরআনে কারীমের কোন অক্ষরের কোন তরজমা, কোন অক্ষরের কি ব্যাখ্যা, এই জায়গায় জবর কেন, এই জায়গায় পেশ কেন, এই জায়গায় কি ব্যাখ্যা হবে, 10টা ব্যাখ্যার মধ্যে কোন ব্যাখ্যাটা কোন জায়গায় প্রযোজ্য, এর জন্য আমি কোরআনে কারীমের একটা টিম মোতায়েন করলাম, যে টিমের কাজ হলো আমার কোরআনে কারীমের ব্যাখ্যাটাকে মানুষের সামনে ওইভাবে তুলে ধরা যেভাবে আমি রব্বুল আলামিন কোরআনে কারীমকে অবতীর্ণ করলাম। এর জন্য আমি মুফাসসিরে কোরআন, যারা কোরআনে কারীমের ব্যাখ্যাকারী বলে একটা দপ্তর খুললাম, আর এই দপ্তরের দায়িত্ব দিলাম তোমরা আমার কোরআনে কারীমের মানে মতলবের হেফাজতের দায়িত্ব তোমাদের উপরে রইল। কপটে আল্লাহ এটা করতে চাইলেন যে এই যে টিম, যারা কিনা মুফাসসিরে কোরআন, এরা আমারই টিম। এই টিম কাজ করা মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের কাজ করছেন।
দুটো ডিম হয়ে গেল। এবারে আমি আল্লাহকে বললাম, আল্লাহ শুধু কোরআনে কারীমের অক্ষর আর ব্যাখ্যা তা যে আছে তা তো নয়, কোরআনে কারীমে হাজারো মশলা আছে, এই মশলাগুলো কি করে কি হবে? তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যে প্রায় ১৫০০ আয়াত এমন আছে যার দ্বারা বিভিন্ন রকমের মশলা বার হয়। যেমন ওযুর মশলা কোরআনে কারীমের মধ্যে আছে। আমি ওযু করব কি করে? আল্লাহ বললেন, ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে বান্দারা, যখন তোমরা নামাজ পড়ার নিয়ত করবে তখন প্রথমে যাও আর গিয়ে নিজের দুই মুখমণ্ডল ধোও, নিজের মুখমণ্ডল ধৌত করো, আর তারপরে যে দুই হাত দুটো ধোবে, আর তারপরে তুমি তোমার মাথাকে মোছা করবে, তারপরে পাটা মোছা করবে। আমি বললাম, আল্লাহ, এটা তো তুমি সরপা বলে দিলে শুধুমাত্র 4টে ফরজের কথা, কিন্তু ওযুর মধ্যে মিসওয়াক আছে, ওযুর মধ্যে কুলি আছে, ওযুর মধ্যে নাকে পানি দেওয়া আছে, ওযুর মধ্যে কানে মোছা করার কথা আছে, পুরো মাথা মোছা করার ব্যাপার আছে, দাড়ি খেলাল করার ব্যাপার আছে, এমনি করে ওযুর মধ্যে নাকে পানি দেওয়া আছে, পা হাত দুটোকে 3 বার ধোয়ার কথা আছে, মাথাকে একবার মোছা করার ব্যাপার আছে। এগুলো তো কোরআনে কারীমের মধ্যে কোথাও নেই। আচ্ছা, আমি ওযু কখন করব? পেশাব করলে করব, না পায়খানা করলে করব, নাকি আমার পায় সরে গেলে হাওয়া বা নির্গত হলে তখন করব, না আমার যদি গোসল ফরজ হয় তখন করব? এই এ টু জেড মশলা মশাইল যা কোরআন থেকে বার হয়, আমি একজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, কোরআনে কারীম আমি তো অক্ষর টু অক্ষর পড়তেও পারি না, ব্যাখ্যাও ঠিকঠাক জানি না, আমি সেখানে এই কোরআনে কারীম থেকে এত শত মশলা কি করে বার করব? ওগো আল্লাহ, তোমার কোরআনে কারীমের মাসাইলগুলো কারা হেফাজত করবে? আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন অবতীর্ণ করলাম আমি, সুতরাং এর হেফাজতের দায়িত্ব আমার। যেমন এর অক্ষরের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, আর তার জন্য একটা টিম মোতায়েন করলাম যারা কিনা হাফেজে কোরআন। ঠিক এর মানে মতলবকে হেফাজত করার জন্য আমি একটা টিম মোতায়েন করলাম যারা কিনা মুফাসসিরে কোরআন। তারপরে আমি আরেকটা টিম মোতায়েন করলাম যারা কিনা আমার এই কোরআন থেকে যে সমস্ত মশলা মশাইল বার হবে সেই মশলাগুলোকে অক্ষুণ্ণ রাখবে এবং উম্মতকে পৌঁছে দেবে। এর জন্য আমি একটা টিম মোতায়েন করলাম যারা কিনা মুফতিয়ানে কেরাম, মুফতি, মুফতিদের কাজ এই মাসাইলগুলোকে হেফাজত করা। এবারে আমি বললাম সুফি তত্ত্ব, সুফি তত্ত্ব আছে না কোরআনে কারীমের মধ্যে? সুফি তত্ত্ব তো আছে। তার হেফাজতের জন্য আল্লাহ বললেন, আমি সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের একটা টিম মোতায়েন করলাম। এমনি করে আমি কোরআনে কারীমকে সুন্দরভাবে কারি সাহেবরা পড়ে, আমাদের কারি সাহেবরা পড়ে না? পড়ে না? এই জায়গাটায় বন্যা হবে, এই জায়গাটায় বন্যা হবে না, এই জায়গাটায় নাকে তুলে পড়তে হবে। ভাই এদিকে দেখুন, আমার দিকে, ওদিকে প্রায় পরে দেখে নেবেন, নাকে তুলে পড়ে না? পড়ে না? কারি সাহেবরা অনেক জায়গায় কি পড়ছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কি বলে? লাউ এখানে আমি গুণনা করছি। গুণনা কেন করলাম? যদি গুণনা না করি তাহলে অসুবিধা কোথায়? আমি তো সরপা পড়ি, এখানে টানলাম, এখানে টানি না। আমার যেখানে মন চাইলো সেখানে টানলাম, যেখানে মন চাইলো না সেখানে টানলাম না। নিজের ইচ্ছা মতন টানলে তো কোরআনে কারীম পড়া হবে না, বরং উল্টে গুনাহগার হয়। কেননা কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বা কারিইল লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু। কিছু কোরআনে কারীম পড়নেওয়ালা এমন আছে যারা কোরআনে কারীম পড়লে পরে কোরআন তাদেরকে অভিসম্পদ দেয়। যে ভাই তোর পড়তে হবে না, তুই না পড়লে বরং ভালো। কেন? আমি আমার মতন এখানে সেখানে টান দিয়ে যদি পড়ি তাহলে তার মানে মতলব বিগড়ে যায়। একটা উদাহরণ দেবো, আমরা দোয়া করো জানি, দোয়া করো, দোয়া করতে কি আছে?
اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك লা এখানে টান দিয়ে আছে লা নাকফুরুকা আল্লাহ আমরা তোমাকে অস্বীকার করি না অর্থাৎ তোমাকে মানি যদি আমি ওই জায়গায় লাটাকে না টেনে বলি ওয়ালা নাকফুরুকা কি বললাম একটা হলো লা নাকফুরুকা আর একটা হলো ওয়ালা নাকফুরুকা লা টানি না টেনে যদি আমি পড়ি আর যদি টেনে পড়ি তাহলে পরে মানে ভাই লা নাকফুরুকা আল্লাহ আমি তোমার কাফের বান্দা না বরং তোমাকে আমি অস্বীকার করি না কিন্তু যদি আমি ওখানে লাটাকে না টেনে যদি পড়ি ওয়ালা নাকফুরুকা জায়গায় ওয়ালা নাকফুরুকা তার অর্থ দাঁড়ায় ও আল্লাহ আমি অবশ্যই তোমাকে অস্বীকার করি কথা বুঝাচ্ছি ভাই আমার কথা বুঝাচ্ছি লা নাকফুরুকা মানে আল্লাহ আমি তোমার অস্বীকার করি না অর্থাৎ তোমাকে মানি কিন্তু যদি লাটাকে না টানা হয় না টেনে যদি পড়ি ওয়ালা নাকফুরুকা তার মানে আল্লাহ আমি তোমাকে অবশ্যই অস্বীকার করি মানে আমি তোমাকে মানি না ইমান থাকবে আপনি মনে করছেন আমি বিরাট বেতের নামাজ পড়লো বাবা তা বেতের নামাজ আমি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে তারপর বেতেরটা পড়ে নেব এতক্ষণ ধরে বেতের পড়েছি এতক্ষণ ধরে তাহাজ্জুদ পড়েছি আমি বিরাট আর ওদিকে মাওলানা মৌলভীরা যারা কোরআনে কারীম ভালো পড়তে জানে সব নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে আর আমরা এটা তাহাজ্জুদ করছি ওদের আমল বেশি না আমার আমল বেশি আমল আপনি এইভাবে ওজন করলে আপনার হয়তো সংখ্যা বৃদ্ধি হবে কিন্তু কোয়ালিটি নেই এ ঘুমালেও পারে সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না ফাকিহুল ওয়াহিদ আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ একজন আলিম আর 1000 সাধারণ মানুষ শয়তানের কাছে ইজি কিন্তু একজন আলেম শয়তানের কাছে অনেক ভারী কেন এ স্বল্প আমল কিন্তু জানা আমল জেনে আমল করে এর আমলের মধ্যে খোট নেই আমি বিরাট আমল করি কিন্তু আমার আমল হয়তো 100 এর মধ্যে 95% গন্ডগোল তো কোরআনে কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াত করাও একটা ফরজ এটাও ফরজ যদি কেউ ফরজ আদায় না করে আলহামদু জায়গায় কেউ যদি আলহামদু বলে হামদু একটা ছোট হা আর একটা হলো বড় হা আছে না হা আর হা মানে পাল্টে যাবে নমস্কার ঠিক আপনি মনে করছেন এই বিরাট নামাজ পড়ে আসবেন আরে আমি বাংলায় হিসাব করি না বাংলায় কাদা বলে জানি তো কাদা বানান কি কাদা কাদা এই দুদিন আগে পানি হলো তো কাদা হয়নি আপনাদের কি কাদা বানান বলে কয়াকার দয়াকার আপনি ওতে একটা চন্দ্রবিন্দু দিয়ে দেন কয় চন্দ্রবিন্দুর আকার দয়াকার কাদা আচ্ছা এই চন্দ্রবিন্দুরের কার ওইদিকে কাদা দুটো একই শুধু চন্দ্রবিন্দুরের পার্থক্য মানে পাল্টাছে না পাল্টায়নি কথা বুঝতে পারি কাদা বলতে এমনি কাদা পানি কাদা মিলিয়ে পানি মাটি মিলিয়ে যেটা তৈরি হয় এটাকে বলা হয় কাদা কয়াকার দয়াকার ওইটা চন্দ্রবিন্দু যখন দিয়ে দেবেন তখন চোখ নিয়ে যে শুরু করে এটাকে বলা হয় কাদা তাহলে সামান্য চন্দ্রবিন্দুরে যদি বাংলায় পার্থক্য হয় আরবিতে গুন্না এক মানের পরিবর্তন হবে আপনাকে কে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি শুধু এর অক্ষরের হেফাজত করেছি তা না আমি আরো একটা টিম মোতায়েন করলাম আমার সেই টিমের কাজ হলো যেভাবে আমি আল্লাহ টান টোন দিয়ে গুন্না একপা করে যেমন কিনা আমি জিবরাইলকে বলেছি জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সাহাবীরা তাবেঈন তারপরে তাবেঈন তারপরে সাত ইমাম আর এইরকম ভাবে চেন বাই চেন আজ পর্যন্ত যে সমস্ত কারি সাহেবরা
তাআলা আমাদের কাছে কেরাত করে শোনায় এই সব ওই চেন বাই চেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এরা এইরকম ভাবেই পড়া শিখেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে ওইভাবে শিখেছে। সুতরাং আমার মতন করে কোরআন পড়ার কোনো অধিকার নেই। আল্লাহ বললেন যেমন কোরআন অক্ষর অক্ষর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি হাফেজ মোতায়েন করে কোরআনে কারীমকে শুদ্ধভাবে পড়ার জন্য আমি আরো একটা দপ্তর করেছি। সেই দপ্তরটার নামে যাদের নাম আমি সেখানে রেখেছি তারা হলো কারিয়ে কোরআন। একবার জোরে বলুন। তাহলে অক্ষরের হেফাজতের জন্য হাফেজে কোরআন, শুদ্ধতার হেফাজতের জন্য কারিয়ে কোরআন, তার ব্যাখ্যার হেফাজতের জন্য মুফাসসিরে কোরআন, তার তাসাউফ আধ্যাত্মিকের হেফাজতের জন্য আউলিয়ায়ে কেরাম, তার তার মাসাইল ইত্যাদিকে হেফাজত করার জন্য মুফতিয়ানে কেরাম, মুজতাহিদিনে কেরাম। কোরআনে কারীমে তো বহুত আকীদাগত বিষয় আছে, আকীদার বিষয় আছে না নেই? যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের এলাকার সমস্ত মানুষকে ঠাকুর পূজা করতে দেখতে অভ্যস্ত, তখন তিনি বললেন না না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তোমাদের মতো এরকম বিভিন্ন রকমের দেবতার পূজা করব না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সেই আল্লাহর দিকে নিজেকে মনোনিবেশ করলাম যে আল্লাহ বিনা আমাকে এবং জমিন আসমান যে সবকিছুকে তৈরি করলেন সেই আল্লাহর দিকে আমি নিজেকে অর্পণ করলাম। আর তারপরে বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আজকের থেকে আমার নামাজও তার জন্য, আমার জীবনও তার জন্য, আমার মরণও তার জন্য, আমার কুরবানিও তার জন্য, আমার দান ধ্যান সবকিছু তার জন্য। কেননা আমি একমাত্র তাকেই মানি, অন্য কোনো দেবতাকে মানি না। এসব কোনো আকীদাগত বিষয় যেটা কোরআনে কারীমের মধ্যে আছে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আল্লাহ, এই কোরআন অবতীর্ণ তো তুমি করেছো, এর আকীদাগত যে বিষয়গুলো আছে এগুলোর হেফাজত কি করে হলো? আমি আল্লাহ যেন আমাকে বললেন আমার আর একটা দপ্তর আছে, যে দপ্তরটাই যে সমস্ত লোকেরা কাজ করে তাদেরকে বলা হয় মুতাকাল্লিমিন। এই মুতাকাল্লিমিনদের কাজ হলো আমার সম্পর্কে যে সমস্ত আকীদাগত বিষয় আছে আকীদা বিষয়ের হেফাজত করা। এই সমস্ত বিষয় হেফাজতের জন্য আল্লাহ একটা দপ্তর খুললেন। সেই দপ্তরে সবাই যখন কাজ করছে, এবারে আল্লাহ বলছে যে কোরআন অবতীর্ণ করেছি আমি, হেফাজত করছি আমি। কিভাবে? ওই হাফেজে কোরআন দিয়ে, কিভাবে? মুফাসসিরে কোরআন দিয়ে, কিভাবে? মুফতিয়ানে কেরাম দিয়ে, কিভাবে? আউলিয়ায়ে কেরাম দিয়ে, কিভাবে? ওই কারিয়ে কোরআন দিয়ে, কিভাবে? এই সমস্ত একটা টিম দপ্তর টু দপ্তরে হেফাজত করে দিয়ে এবারে এই টিম কাজ করবে। মাঝখানে তোমাদের মতন যদি সাধারণ মানুষ এই দপ্তরে না গিয়ে তারা যদি আমার এই আমানত যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম এই আমানতে যদি তোমরা অক্ষুণ্ণ না রাখো, আমানতকে তোমরা যদি যথাযথ আমানতের সাথে আদায় না করো,